হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি, পটল চিংড়ি। সবাই বাড়িতে তৈরি করেন, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখা যাক। দেখুন, আলু আর পটল আমি কেটে নিয়েছি, সঙ্গে লাগছে টমেটো, আদা, পাকা লঙ্কা নিয়েছি আমি, আর পেঁয়াজ। যেহেতু শুকনো লঙ্কার ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে সেগুলোই নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। সবার প্রথমে আলু পটলগুলো ভেজে নেব, তারপরে চিংড়ি মাছ ভেজে নেব। আলু দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে আলু ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা না পাকা লঙ্কা, আদা একটা পেস্ট তৈরি করে নেব। আলু ভাজা হয়ে গেছে, একই তেলে পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব বেশ লাল লাল করে। পটল অবশ্যই ভালো করে ভেজে নেবেন, না হলে ভালো লাগে না। মশলাটাও বাটা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করব টমেটো। টমেটো দিয়ে একই সঙ্গে দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, পেঁয়াজ আর ওই পাকা লঙ্কাগুলো। আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না, বারে বারে বলছি, পাকা লঙ্কার জন্যই কালার ভালো হবে। অ্যাড করব নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একই সঙ্গে অ্যাড করব একটু চিনি, টেস্টটা ভালো আসবে। একটু চিনি দিয়ে মশলাটা কষতে থাকুক। অন্যদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছে কিন্তু আমি একটু একটু করে খোসা রেখে দিয়েছি, ভাজলে কালারটা ভালো হয় এই কারণে। সামান্য নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজা ডান। অন্যদিকে মশলাও কষা হয়ে গেছে। অ্যাড করব চিংড়ি মাছ ভাজা আর অ্যাড করব পটল আলু ভাজা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। অ্যাড করব গরম জল। জল খুব বেশি দেব না, যেহেতু আলুও ভাজা পটলও ভাজা, আর খুব বেশি ঝোল ঝোল করার আজকে আমার দরকার নেই। ওই কারণে আমি একটু শুকনো শুকনোই করব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে। 2-3 মিনিট খোলা অবস্থায় রান্না করে নিয়ে অ্যাড করব বেটে রাখা গরম মশলা। গুঁড়ো গরম মশলার থেকে কিন্তু বেটে রাখা গরম মশলায় গন্ধও ভালো, স্বাদও ভালো। দেখো অ্যাড করে দিলাম, কিন্তু সবসময় সম্ভব হয় না, শর্টকাট করি। যাই হোক, এরপরে অ্যাড করব আমার তৈরি সেই ঘি একটু, না চাইলে নাও দিতে পারেন, দিলে খারাপ হয় না, তাই একটু দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন, ঢাকা খোলার পরে দেখতে এমন হয়েছে। চলুন পরিবেশন করে আপনাদেরকে দেখাই। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো নেই, তবুও কালারটা খারাপ হয়নি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই। একবার তৈরি করে দেখতেই পারেন কেমন লাগে। বাই, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।